नाम बताना, बता। हाँ, तेरा नाम? मेरा नाम समय। हाँ, वहाँ का नाम? हाँ, और बता, चौथा बता, चौथा। ধর্মীয় কারণে ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ, অথচ বিশ্বের দ্বিতীয় শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ হল ভারত। গত বছর দেশটির মোট গরুর মাংস রপ্তানির পরিমাণ ছিল 4.8 বিলিয়ন মার্কিন ডলার। শুধু তাই নয়, দেশটির গরুর গোশত রপ্তানিকারক শীর্ষ 10টি প্রতিষ্ঠানের মালিকই হিন্দু। ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানা তেলেঙ্গানার মেডক জেলার রুদ্রম গ্রামে অবস্থিত। কমপক্ষে 400 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত ওই কসাইখানার মালিক সতীশ সবারওয়াল। প্রতিষ্ঠানটি গত বছর কমপক্ষে 650 কোটি টাকার ব্যবসা করেছে। সতীশের প্রতিষ্ঠানের নাম আল কবির। এটি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে গবাদি পশুর গোশত বাজারজাত করে থাকে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আল কবিরের শাখাও রয়েছে। এছাড়াও অ্যারাবিয়ান এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড, MKR ফ্রোজেন ফুড, অ্যাবট কোল্ড স্টোরেজ, AOB এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর মতো অনেক গরুর মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠান আছে যেগুলোর মালিক হিন্দু। এগুলো ছাড়া ভারতে হিন্দুদের এমন অনেক কোম্পানি রয়েছে যারা সরাসরি গরু জবাই না করলেও প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে কাজ করে। এখন কথা হলো, গরু নিয়ে যে ভারতে এত মাতামাতি, গরু জবাই এবং মাংস রাখার দায়ে নিরীহ মানুষকে যেখানে পিটিয়ে মারা হয়, সেখানে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলে? এর সোজাসাপটা উত্তর হলো, ভারতে গরু হত্যা নিষিদ্ধ করে যে আইন করা হয়েছে সেটা জনগণের আই ওয়াশ ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে ভারতের অর্থনীতির স্বার্থে গো হত্যা পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব নয়, কারণ গৃহপালিত পশু হিসেবে গরু ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। জলবায়ুগত কারণে আমাদের এই অঞ্চলে গৃহপালিত পশু হিসেবে সবচেয়ে উপযোগী প্রাণী গরু। তাই ভারতের অনেক দরিদ্র কৃষক পরিবার তাদের সঞ্চয়গুলো গরুতে বিনিয়োগ করে লাভের আশায়। তারা যদি তাদের পালিত গরুকে বিক্রি করতে না পারে, তাহলে ওই পরিবারগুলো আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই উপরে উপরে প্রতিবেশী দেশে গরু রপ্তানি এবং দেশের ভিতর গো হত্যা নিষিদ্ধ হলেও বাস্তবে সব আগের মতোই চলতেছে। কাগজে কলমে নিষিদ্ধ হলেও এখনও বর্ডার দিয়ে সারা বছরই ভারত থেকে বাংলাদেশে গরু ঢুকে। পার্থক্য হলো, আগে সরকারিভাবে নথিভুক্ত হয়ে আসতো আর এখন আসে গোপনে গোপনে। এক্ষেত্রে প্রশাসন সবকিছু জেনেও না জানার বান করে থাকে অর্থনীতির স্বার্থে। এখন কথা হলো, যে আইনটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং যেটা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব, এমন একটা আইন কেন করতে গেল সরকার? এর উত্তর হলো, মানুষের আবেগকে প্রভাবিত করে নির্বাচনে নিজেদের ভোট ব্যাংক বাড়ি করা। ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। ধর্মীয় কারণে গরু হিন্দুদের একটি আবেগের জায়গা। গো হত্যা নিষিদ্ধ করে হিন্দুদের আবেগকে কাজে লাগিয়ে মোদি তার ভোট ব্যাংক বাড়ি করেছে ঠিকই, কিন্তু অর্থনীতির কথা বিবেচনা করে সরকারিভাবে আইনটা বাস্তবায়নের কোনো চেষ্টাই সরকার করতেছে না। ভোটারদের খুশি করতে সরকার যে আইন করেছে, অর্থনীতির স্বার্থে সে আইনকে বাস্তবায়নে প্রশাসন আন্তরিক না হলেও কিছু উগ্রবাদী লোক আইনটিকে ডাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে। অনেককে তো পিটিয়েও হত্যা করেছে। नाम बताना, बता। हाँ, तेरा नाम? मेरा नाम समय। हाँ, वहाँ का नाम? हाँ, और बता, चौथा बता, चौथा। चौथा नाम बता। रुक जा, रुक जा, रुक जा। चौथा नाम बता। चौथा नाम बता। नाम बता, चौथा नाम बता जल्दी। हाँ, जो इन्हें लाया, हाँ, उसका बुकिंग है वो लंगड़ा। नाम बता, नाम बता। छोटे है, क्या कर रहे तुम? जो झूठ बोला तेरी। পরিশেষে বলবো, ভোটারদের খুশি করতে আইন করে সে আইন বাস্তবায়নে আন্তরিক না হয়ে উগ্রবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়াটা রাষ্ট্র কর্তৃক জনগণের সাথে সুস্পষ্ট দাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, এবার আমরা জানব বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস উৎপাদনকারী 5টি দেশ সম্পর্কে। গরুর মাংস বিশ্বের প্রায় সব অঞ্চলের মানুষের কাছেই অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। পৃথিবীতে যত মাংস ভক্ষণ হয় তার 24% গরুর মাংস।
প্রতি বছর বিশ্বজুড়ে 6 কোটি টনেরও বেশি গরুর মাংস উৎপাদিত হয়। এর মধ্যে শীর্ষ 5টি দেশের মোট উৎপাদন বাকি দেশগুলোর সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি। আর অন্য অনেক সেক্টরের মতো গরুর মাংস উৎপাদনেও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষস্থানটি দখল করে আছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ বা USDA এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র গত অর্থবছরে বিশ্ববাজারে প্রায় 1,23,00,000 মেট্রিক টন গরুর মাংস সরবরাহ করেছে, যা বিশ্বের মোট উৎপাদিত গরুর মাংসের 20%-এরও বেশি। পরিসংখ্যান মতে যুক্তরাষ্ট্রের মোট গবাদি পশুর সংখ্যা 87 মিলিয়ন, এর মধ্যে 28 মিলিয়নই মাংসের গরু। গবাদি পশু পালনের ক্ষেত্রে দেশটির সবচেয়ে অগ্রসর রাজ্যগুলোর মধ্যে টেক্সাস, ওকলাহোমা এবং মিসৌরি অন্যতম। আর মাংস উৎপাদনের জন্য দেশটিতে যে গরুটি সবচেয়ে বেশি পালন করা হয় সেটা হলো ব্ল্যাক অ্যাঙ্গাস। USDA এর তথ্য মতে একজন মার্কিন নাগরিক বছরে গড়ে 26.3 কেজি গরুর মাংস খান, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। বিপুল উৎপাদন সত্ত্বেও অভ্যন্তরীণ চাহিদা বেশি হওয়ার কারণে দেশটি কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ব্রাজিলের মতো অতিরিক্ত মাংস উৎপাদনকারী দেশগুলো থেকে বছরে অন্তত 16 লাখ মেট্রিক টন গরুর মাংস আমদানি করে। আবার দক্ষিণ কোরিয়া, জাপান, চীনের মতো অনেক দেশে প্রায় 13 লাখ মেট্রিক টন সমপরিমাণ মাংস ও মাংসজাত পণ্য রপ্তানি করে। নাম্বার 2, ব্রাজিল। গরুর মাংস উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর তালিকায় ব্রাজিলের অবস্থান বিশ্বের দ্বিতীয়। ব্রাজিলের মোট মাংস উৎপাদনের পরিমাণ 1,18,50,000 মেট্রিক টন, যা বিশ্বের মোট উৎপাদনের 19%। অথচ এক দশক আগেও ব্রাজিলের গরুর মাংস উৎপাদনের পরিমাণ ছিল 94 লাখ মেট্রিক টন। মাংস উৎপাদনে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় হলেও গবাদি পশুর সংখ্যার দিক থেকে দেশটির অবস্থান বিশ্বে প্রথম। সাম্প্রতিক এক পরিসংখ্যান মতে ব্রাজিলে পালনকৃত মোট গবাদি পশুর সংখ্যা 23,44,00,000। বিপুল উৎপাদনের বিপরীতে স্থানীয় চাহিদা কম থাকায় গরুর মাংস রপ্তানিতে ব্রাজিল বিশ্বের শীর্ষস্থানটি দখল করে আছে। প্রতি বছর দেশটি গড়ে 29 লাখ মেট্রিক টন গরুর মাংস রপ্তানি করে। ব্রাজিলীয় গরুর মাংসের সবচেয়ে বড় আমদানিকারক হল চীন, এর পরেই আছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি বিশ্বের বিভিন্ন দেশে 12.8 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের গরুর মাংস রপ্তানি করেছে। নাম্বার 3, চায়না। মাংস উৎপাদনে চীনের অবস্থান বিশ্বে তৃতীয়। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই এটির অবস্থান। চীনের বাৎসরিক মাংস উৎপাদনের পরিমাণ 78 লাখ মেট্রিক টন। তবে চীনের 140 কোটির বিশাল জনসংখ্যার চাহিদার বিপরীতে উৎপাদনটি নিতান্তই কম। এছাড়াও অর্থনৈতিক উন্নতির সাথে সাথে দেশটির জনগোষ্ঠীর মধ্যে মাংস গ্রহণের প্রবণতাও দিন দিন বেড়ে চলেছে। তাই দেশটিকে প্রতি বছর বিপুল পরিমাণ মাংস আমদানি করতে হয়। গত বছর দেশটির মোট মাংস আমদানির পরিমাণ ছিল 23 লাখ মেট্রিক টন। চীনের মাংস আমদানির সবচেয়ে বড় 2 উৎস হল ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ব্রাজিল থেকে $6 বিলিয়ন সমমূল্যের 13 লাখ মেট্রিক টন গরুর মাংস আমদানি করেছে, যা চীনের মোট মাংস আমদানির 47%। চীনের মাংস আমদানির অন্যান্য উৎসগুলো হল আর্জেন্টিনা, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং নিউজিল্যান্ড। নাম্বার 4, ভারত। বিশ্বের শীর্ষ গরুর মাংস উৎপাদনকারী দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। ভারতের বাৎসরিক মাংস উৎপাদনের পরিমাণ 45 লাখ মেট্রিক টন। তৃতীয় স্থানে থাকা চীনের তুলনায় পরিমাণটা অনেক কম হলেও মাংস রপ্তানিতে ভারতের অবস্থান বিশ্বের দ্বিতীয়। ব্রাজিলের পরেই এর অবস্থান। এর কারণ ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী, আর হিন্দুরা গরুকে দেবতা হিসেবে মানে, যে কারণে ভারতীয় নাগরিকদের মধ্যে গরুর মাংস খাওয়ার প্রবণতা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। পরিসংখ্যান মতে একজন ভারতীয় বছরে গড়ে মাত্র 2.2 কেজি গরুর মাংস খান। এছাড়াও দেশটির অনেক রাজ্যে গরু জবাই, মাংস রাখা কিংবা ভক্ষণ পুরোপুরি নিষিদ্ধ। এ কারণে দেশটির উৎপাদিত গরুর মাংসের সিংহভাগই বিদেশে রপ্তানি করা হয়। গত অর্থবছরে দেশটি $4 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রায় 17 লাখ মেট্রিক টন গরুর মাংস রপ্তানি করেছে এবং এই সংখ্যাটা প্রতি বছরই বাড়তেছে। নাম্বার 5, আর্জেন্টিনা। গরুর মাংস উৎপাদনে আর্জেন্টিনার অবস্থান বিশ্বে পঞ্চম হলেও গড় মাংস খাওয়ার ক্ষেত্রে দেশটির অবস্থান বিশ্বে প্রথম। একজন আর্জেন্টিনিয়ান গড়ে প্রতি বছর প্রায় 47 কিলোগ্রাম গরুর মাংস খান। আর্জেন্টিনাতে প্রতি বছর প্রায় 32 লাখ মেট্রিক টন মাংস উৎপাদিত হয়, যা বিশ্বের মোট উৎপাদনের 5%।
তবে উৎপাদনের তুলনায় জনসংখ্যা কম হওয়ায় দেশটি প্রতি বছর বিপুল মাংস রপ্তানি করতে পারে। পরিসংখ্যান মতে আর্জেন্টিনা প্রতি বছর অন্তত 9.5 লাখ টন গরুর মাংস রপ্তানি করে এবং ব্রাজিলের মতো আর্জেন্টিনার গরুর মাংসেরও প্রধান গন্তব্যস্থল চীন।